আশা করছি এই ড্রেসটা 3 থেকে 6 বছরের বাচ্চারা পরতে পারবে। ফুল ভিডিওটা দেখলে তোমরা যে কোনো বয়সী বাচ্চাদের এই টপস ডিজাইনটা তৈরি করতে পারবা। আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তোমরা এই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা মেজারমেন্টটা আমি কিভাবে নিয়েছি। তো ছোটদের ক্ষেত্রে একটু কমিয়ে নিতে হবে আর বড়দের একটু বাড়িয়ে নিতে হবে। তোমরা যারা নতুন আছো এই ভিডিওতে আশা করছি অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমি কিভাবে এটা মাপ নিলাম, কাটিং করলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি আর এই প্রিন্টের কাপড় নিয়েছি আমি 1/2 গজ আর এক কালার কাপড় নিয়েছি আমি 1 গজ। প্রিন্টের কাপড়টা দিয়ে আমি ডিজাইন করবো আর এক কালার কাপড়টা দিয়ে জামাটা কাটিং করবে। প্রথমে আমি এই কাপড়টা উল্টিয়ে নিয়েছি আর উল্টানোর পর আমি লম্বালম্বি প্রথমে একটা ভাঁজ দিয়ে দেন আর একটা ভাঁজ করে মোট 4টা পার্ট করে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। এবার আমি একদম উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ করে নিলাম। এরপর এই দাগের নিচ থেকে হচ্ছে আমি জামার লম্বা নিব। এখান থেকে ধরে আমি 26 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি আর 1/2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা নিচে সেলাই মার্জিনের জন্য। তো 26.5 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি মোটমাট। তবে তোমরা যতটুকু পরিমাণ লম্বা রাখতে চাও এখান থেকে লম্বা নিতে পারবা, আর যদি ছোট করতে চাও তাহলে এই মাপ থেকে কমিয়ে মাপ নিয়ে তারপর এবার আমি গলার মাপটা নিচ্ছি। সামনের গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি এবং পিছনের গলার লম্বা নিয়েছি 1.5 ইঞ্চি। এরপর এই গলার চওড়া দিচ্ছি আমি 2 ইঞ্চি 2 সুতা। তারপর এইভাবে দাগ করে জয়েন করে নিচ্ছি। যেহেতু ছোট বাচ্চা আমি গলায় কোনো ডিজাইন করিনি, তো তার জন্য আমি গোল গলা করব আর এই গোল গলা করার জন্য এইভাবে রাউন্ড শেপ করে নিলাম। এবার আমি মোট পুট রাখছি 4 ইঞ্চি। এখান থেকে ধরে এইভাবে আমি 4 ইঞ্চিতে দাগ করে নিলাম। এবার এখান থেকে লম্বালম্বি আমি আর্মহোলের মাপ নিলাম, মানে বগলের মাপ নিচ্ছে 6 ইঞ্চি। এরপর এখানে এইভাবে সোজা একটা দাগ করে নিচ্ছি। তবে বাচ্চারা শুকনো থাকলে এখানে 5 ইঞ্চিতে দাগ করে নিবা। এরপর আমি বডির মাপ নেব। তো বডির 4 ভাগের 1 ভাগ আর হচ্ছে এক্সট্রা নেব 1 ইঞ্চি। তো আমি 7.5 নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি। তো তোমরা যারা ছোট কিংবা বড় বাচ্চাদের জন্য তৈরি করতে চাও এই মাপে যদি না হয় তাহলে তোমরা বাচ্চার বডি থেকে মাপ নিবা, তারপরে 4 ভাগের 1 ভাগ এইভাবে মেপে নিবা। এবার আমি বডির 5 ইঞ্চি নিচে এই কোমরের জায়গা মার্ক করে নিলাম আর এখানে হচ্ছে আমি কোমরের মাপ অনুযায়ী 6.5 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। তো এইবার হচ্ছে আমি জামার নিচের মাপটা নেব। তো এখানে আমার 1 গজ কাপড়ে যতটুকু পরিমাণ ছিল আমি ততটুকু পরিমাণ কাপড়ই নিয়েছি। তো তোমরা চাইলে এখানে বেশি কাপড় নিয়ে বাড়িয়ে নিতে পারো। এরপর এইভাবে হচ্ছে আমি দাগ করে জয়েন করে দিয়ে দিলাম। এরপর এখানে একটু গোল করে শেপ করে এইভাবে করে নিচ্ছি। এরপর যাই এই যে কোণা আছে খোলা সাইডের কোণা, এই কোণা থেকে আমি 2.5 ইঞ্চিতে উপরে এইভাবে দাগ করে এভাবে মিলিয়ে নিচ্ছি। এবার আমি উপর থেকে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি বাদ রেখে এইভাবে মাপে মাপে আমি কেটে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা। তো এই পর্যায়ে আমার এখান থেকে কাটিং শেষ। এবার আমি গলা কাটবো। তো তার জন্য হচ্ছে ভিতরের অংশটা আমি বের করে সামনের গলাটা প্রথমে কেটে নিলাম। এখানে আমি কিছু টিকিন দিয়ে দিলাম সেলাই কাজের সুবিধার জন্য। এরপর আমি প্রিন্টের কাপড়টা নিয়ে একটা ভাঁজ করে নিয়েছি। এরপর আমি যে জামাটা কাটিং করেছি ওই জামার কাপড়টা একদম এইভাবে বসিয়ে দেবো এই প্রিন্টের কাপড়ের উপর। এইবার আমি জামার কাপড়টা এইভাবে বসিয়ে আমি এই মাপ অনুযায়ী প্রিন্টের কাপড়টা কেটে নিচ্ছি। এইবার প্রিন্টের কাপড়ের যে বন্ধ সাইডটা আছে এই বন্ধ সাইড থেকে আমি এইভাবে 2 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এইভাবে আমি মেপে সোজা দাগ করে নিব। তারপর এই সোজা দাগ অনুযায়ী আমি এখান থেকে কেটে নিচ্ছি। হ্যাঁ, তোমরা যারা সেলাই কাজে নতুন তো তারা এই ভিডিওটা একটু স্কিপ করবে না, ফুল দেখবা, তাহলে তোমরা যে কোনো জামায় ডিজাইন করতে পারবা। এবার আমি গলায় এবং হাতায় পাইপিং বসাবো। তো তার জন্য এইভাবে কোনা করে একটা কাপড় নিয়েছি আর এই কাপড়টা আমি এইভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে অনেকগুলো কাপড় কেটে নিয়েছি আর এখন এইগুলো আমি জয়েন করে নিব। এই পর্যায়ে জামার মাপ এবং কাটিং শেষ। এবার আমি জামাটা সেলাই করব। তো জামার যে 2টা পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট, তো আমি পিছনের পার্টটা সরিয়ে সামনের পার্টটা রেখেছি। এখানে আমি জামার কাপড়টাও সোজা সাইডে রেখেছি এবং প্রিন্টের কাপড়টাও আমি সোজা সাইডে রেখে সাইড দিয়ে সেলাই বসিয়ে দিব।
ও হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমাদের একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, নতুনদের জন্য খুব উপকার হবে। দুই সাইড দিয়ে সেলাই দিয়ে এভাবে কাপড়টা বসিয়ে নিয়েছি। এখন আমি কোনা করে একটা ফুল করব, তো তার জন্য এইভাবে একটা কাপড় কেটেছি 3 ইঞ্চি চওড়া এবং লম্বা নিয়েছি 3 ইঞ্চি। এরপর প্রথমে একটা ভাঁজ দিয়ে দেন আরেকটা ভাঁজ দিয়ে এইভাবে কোনা করে নিয়েছি। তারপর এইভাবে আমি কাপড়ের নিচে বসিয়ে এভাবে সেলাই বসিয়ে দিব। প্রিন্টের কাপড়টা 1/2 ইঞ্চি ভাঁজ করে কোনা ফুলটা এইভাবে বসিয়ে এর উপর সেলাই করে দিচ্ছি। একটা একটা ফুল বানিয়ে নিচ্ছি আর এখানে ভরে সেলাই করে নিচ্ছি। একই প্রসেসে আমি এই সাইডের যেমন দিয়েছি ওই সাইডেও আমি এভাবে ডিজাইন করে নিব। ডিজাইনটা করার সময় উপরের কাপড়টা বেশি টানাটানি করা যাবে না। এই পর্যায়ে আমার সেলাই করে ডিজাইনটা করা শেষ এবং এক্সট্রা সুতা আমি কেটে ফেলে দিচ্ছি। সামনের গলাটা আমি কেটেছিলাম কিন্তু পিছনের গলাটা আমি কাটিনি, সেটা এখন আমি কেটে নিচ্ছি। এই পার্টে আমি চেইন বসাবো, এর জন্য মাছ দিয়ে এইভাবে ভাঁজ করে মাছ পয়েন্টটা বের করে নিলাম এবং এখান থেকে আমি 6 ইঞ্চি সোজা দাগ করে নিয়েছি। এরপর এইভাবে দুইটা টুকরো কাপড় ছিল, আমি টুকরো কাপড় দুইটা এই দাগের দুই সাইডে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরা যারা চেইন লাগাতে পারো না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে চেইন লাগানো শিখে নিতে পারো। এছাড়াও আমার চ্যানেলে পাইপিং লাগানোর ভিডিও আছে, গলা কাটিংয়ের ভিডিও আছে, তোমরা সেখানে ঘুরে আসতে পারো। এবার দুই সাইডের সেলাই থেকে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি যাতে সেলাইটা না কাটে। কেটে তারপর এই যে কাপড়গুলো আমি অন্য সাইডে এভাবে ভাঁজ করে বসিয়ে নিলাম। এবার আমি চেইনের কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং জামার কাপড়টা সোজা সাইডে রেখে এর উপর দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। এবার আমি চেইনের এক্সট্রা কাপড় কেটে নিয়ে আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। এবার আমি গলা এবং হাতায় পাইপিং বসাবো। তো এখানে জামার কাপড়টা আমি সোজা সাইডে রেখেছি আর পাইপিংয়ের কাপড়টা উল্টো রেখে এইভাবে উপরের দিকে একটু ভাঁজ দিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি। একই প্রসেসে আমি হাতার এইখানেও এইভাবে বসিয়ে তারপর পাইপিংটা জয়েন করে নিব। এবার আমি কাপড়টা প্রথমে একটা ভাঁজ দিলাম, তারপর আরেকটা ভাঁজ দিয়ে পাইপিং করে এইভাবে সেলাই করে নিচ্ছি। একই প্রসেসে আমি এই গলায় যেভাবে পাইপিং বসিয়েছি আমি হাতায় সেইভাবেই পাইপিংটা করে নিয়েছি। এবার আমি জামার কাপড় দুটো উল্টিয়ে নিয়েছি এবং এই যে সাইড থেকে আমি একটা সাইডে একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই বসিয়ে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই করে নিয়েছি। এবার কাপড়টা আমি উল্টিয়ে নিয়ে একদম অপর সাইডে
এভাবে প্রথমে একটা সেলাই বসিয়ে দিব। এখানে যেহেতু রাউন্ড করা তার জন্য প্রথমে একটা সেলাই দিয়ে তারপর তার উপরে আরেকটা সেলাই বসিয়ে নিতে হবে। তোমরা চাইলে এই নিচে পাইপিংও বসিয়ে দিতে পারো। তো এইভাবে আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে অপর যে সাইডটা, এই সাইডে আমি সেলাই বসিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি ডাবল সেলাই করে নেব। তো এই যে আমার সেলাই শেষ। এই যে আমার টপসটা রেডি। তো কেমন হয়েছে জানাবো। আল্লাহ হাফেজ।